আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের রেসিপি লাউ দিয়ে বোয়াল মাছের মাথা। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের লাউ। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। লাউ কিন্তু পেট ঠান্ডা রাখে, এমন কোনো অপকারিতা লাউয়ের নেই বললেই চলে। প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউটাকে আমি একটা পিলার সাজে ছিলে নিয়েছি। এখন আমি আমার সুবিধা মতো টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। লাউটা কিন্তু দেখুন বেশ কচি, কিভাবে সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, একদম ছুরিটা আটকাচ্ছে না। আমাদের দেখুন লাউ কাটা প্রায় শেষ পর্যায়ে। এতগুলো লাউ আমার হয়েছে। প্রথমে ভেবেছিলাম ছোট সাইজের লাউ বেশি হবে না, কিন্তু দেখা গেল যে না, ভালোই লাউ হয়েছে। কাটা হলে লাউগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। বোয়াল মাছের মাথা নিয়েছি ছোট সাইজের একটি, সাথে লেজও আছে। এখন আমি এই মাথা আর লেজ দিয়ে তরকারিটা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ, পেঁয়াজ একটি। পেঁয়াজটাকে এখন আমি নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ। এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব, সেই সাথে দিয়ে দিব ধুয়ে রাখা মাছের মাথা এবং লেজ। এখন এই অল্প পানি দিয়েই আমি মাথা এবং লেজটাকে ভালোভাবে ঢেকে কষিয়ে নিব 5 মিনিটের মতো। কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো। এই পর্যায়ে আমি কোনো পানি দিব না। আর নতুন রাঁধুনিদের জন্য পরামর্শ, আপনারা প্রথমেই লাউয়ে লবণ দিবেন না। লাউটা একটু নরম হয়ে গেলে, সবজিটা মানে সেদ্ধ হয়ে গেলে, তখন আপনারা লবণটা অ্যাড করবেন, তাহলে পরিমাণটা ঠিকঠাক মতো বুঝতে পারবেন। এখন লাউটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে। লাউটাকে এখন আমি একটু অল্প আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন লাউ থেকে কতটা পানি বের হয়ে গেছে। এখন লাউটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমি এখন লাউটাকে আরও কিছুক্ষণ রান্না করব যাতে পানিটা শুকিয়ে যায়। ঢেকে দিলাম ঢাকনা। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন আমার পানিটা কিন্তু লাউয়ের একদম শুকিয়ে গেছে। মশলাটা যাতে নিচে লেগে না থাকে সেজন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। লাউটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিয়ে দিব। এখন আমি লাউটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা ঝাল বেশি খেলে বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন স্বাদ বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দেওয়ার ফলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিলে লাউয়ের মধ্যে এর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। ধনেপাতার ঘ্রাণে লাউটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন হয়ে যাচ্ছে আমার তরকারি রান্না, লাউ দিয়ে বোয়াল মাছের মাথা। আমার তরকারি এখন পুরোপুরি কমপ্লিট। দেখুন তরকারিটা কত লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করুন। আমাদের রেসিপিটি ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।